अच्छा ए मोटल मा चाबे ना बोलो 2 কাপ। हाँ 2-3 কাপ করবে না কাকা ভালো আছো না বাবা রাখ বসে এই বাবা দেরি শরীর খারাপ হচ্ছে না? হ্যাঁ আছে এমন ভোটের সময় আর তো জ্বালা হয়ে গেল রে। নাই সেরকম কিছু নাই নাই বললে হবে, বাপ বঠানো। হ্যাঁ ডাক্তার কি বললো? হ্যাঁ ওষুধপাতি দিয়েছে আর বলছে একটা অপারেশন করতে হবে, মোটামুটি ওই 1-1.5 লাখ টাকার মতন খরচা হবে। 1-1.5 লাখ টাকা? হ্যাঁ ওই জন্যই তোমাকে ডাকিয়েছি, একটু ব্যবস্থা করে দিলে মানে ভালো হইতো। তাছাড়া তো আমার কোনো উপায় নাই, যদি পার্টি দিয়ে গেলে দিয়ে গেলে ব্যবস্থা করে দিও তাহলে ভালো হইতো। কি আর করবি বল, এমন সময় হয়ে গেল না বিপদটা। আর ভোটের সময় তো এখন মানে বুঝতেই পারছিস কোনো স্কিম টিস্কিম মানে পাবো নাই, স্কিম টিস্কিম পালো না, সাইড করে 1.5 লাখ টাকা আমি তোকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতি। একটু মানে ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করবো রে বল? হ্যাঁ ভোটের সময় কোনো তুই তো বুঝতেই পারছিস এখন উদ্গের আরে এত ঝামেলা। হ্যাঁ তারপরে নেতা বাবু পুরা দিকে ঘরটা উচরান জানো, ওইদিকেও তো আমার খরচা হয়ে যাচ্ছে। ঠিকই বললি না কথাটা? আরে ওটার জন্য আমার ঘরটা আটকিবেক না, মানে 5 তলা টার্গেট আছে, মানে 5 তলা করবই, সে টাকা ওটা রাখা আছে আমার। তো ওইটা এখন বন্ধ করে নিয়ে আর কিছু টাকা দাও না আমাকে। দের বাবা ওটা কি আর বন্ধ করা যায়? হ্যাঁ একটা টার্গেট নিয়ে নেমেছি না আমি, তারপরে এখন তো বন্ধ বন্ধ করে দিলি, এখন যদি টাকাটা ওইটা তোকে দিয়ে দিলি তারপরে ভোটে হারিয়ে গেলি, কারণ কোথায় আমার পুঁজি টুজি সব ডুম হয়ে যাও। হ্যাঁ কি করবো? আমি জিতাবো, আমি তোমাকে ভোটে জিতাবো, আমার উপর বিশ্বাস করো। আরে তোর উপর ভরসা আমার পুরো আছে, কিন্তু তবু তো মানুষকে বুঝতেই পারছি, সময় সময় মানুষের জিনিসটা তো তুই তো বুঝিস। একবার ভোটটাই আমাকে জিততে দে না, তারপর তোর বাবার দায়িত্ব, ফুল দায়িত্ব আমার, সারান দেওয়ার ফুল দায়িত্ব আমার, ডাক্তারের যাবতীয় যা খরচা সব দায়িত্ব আমার, এবার জিততে দেখালি। কতদিন নেতা বাবু, আস্তে আস্তে তো বাবা শরীরটা খারাপই হচ্ছে, দিন দিন অবশ হয়ে যাচ্ছে। ঢের বাবা তুই টেনশন কেন লিছিস, আমি যা বলি তা করি। এবার দেখ নিঃশ্বাসের তো মানুষের বিশ্বাস নাই। হ্যাঁ নিঃশ্বাসের ওটা আবার বিশ্বাস নাই, যখন তখন আমিও চলতে চলতে বলতে মরে যেতে পারি। হ্যাঁ এটা কি মরণকে ধরন আছে? যদি মরে যাই তখন ঘাট শব্দ বার করে দেবো, ওটার দায়িত্ব নিয়ে নিবো একদম বলে দিলি। ওটা আমার নেতা লই, যা বলি করে ছাড়ি, বুঝলিস? দেখ ঘাট শব্দটা ওটার লোকে সময় থাকে না, কিন্তু মানুষের দুঃখে বিপদে ঘাট শব্দের সময়ে যদি নাই থাকবি তো কবে থাকবি? হ্যাঁ ওইটা তো মানুষের শ্বাসকর্মটা না, ওইটা যদি পরলোকে যে যাবে তো ঘাট শব্দটা ভালো করে না পার করলে যাবে। হ্যাঁ দাদা ইয়াকে ভোটের দিনে ভোটটা দিয়া করাবি, না লিখতে পারলে আমরাকে বলবি, দু একটা ছিলা পাঠাবো। ঠিক আছে রে কুশল, আসছি। হ্যাঁ ঠিক আছে ভালোভাবে থাকবে। হ্যাঁ না উঠছি। ভোটটা কোনো রকমের বাঁচা থাকো বাপ। হ্যাঁ ভোটটা কোনো রকমের দিবে বুঝলি, একটা ভোটার মানে অনেক ভোটার। হ্যাঁ না, আর যদি রেজাল্ট পক্ষ বাঁচা থাকো তো আমি তো বাঁচান দিব গ্যারেন্টি। হ্যাঁ বাঁচা দিলে কি করে বাঁচাবে? আরে বাবা ওইটাই তো, রেজাল্টের পর যা বলবে এবার কি ডাক্তার ঘরের মতো সব কিছু একটা নতুন ভাবে জীবন পাবে, ওটা বাঁচা হইলো না। তবে যে তারপরে তখন রেজাল্টের পর আমি ভোট জিতার পর যদি জিতে যেত একটু ব্যস্ত টস্ত থাকবো কামে, তখন যদি নাইও আসতে পারি তো কোনো সময় তো আসবো, কোনো সময় দেখা করি না তোর সঙ্গে। হ্যাঁ কইরই কোন। তবে যে ভোটটা জিতার পর না তো খুঁজে পাবা নাই, খোঁজা পাবে না, মানে ব্যস্ত ব্যস্ত থাকি থেকে যাবে, ব্যস্ত কাজে ব্যস্ত হয়ে যাবো লোকটা। ওইভাবে, কিন্তু দেখা তো করি না। বল তোর ঘর আসি আমি। হ্যাঁ ওই কোনো সময়টুকু তো বলছি নেতা বাবু কিছুই হবে নাই। এরে বাবু আমি বললি না ভোটের পরে গ্যারেন্টি আছে, রেজাল্ট আমাকে একবার দাঁড়াতে যেন পার্টিটাই, তারপর দেখাই দিব। হ্যাঁ ওটা চাপলিস না। হ্যাঁ তারপর আরামসে থাকে এখন। আর যদি দেখ নিঃশ্বাসতে বিশ্বাস নাই, যদি যাচ্ছে তো গেলে আর কি করবি, ঘাট শব্দ পার করে দিব, ওটা গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ মানুষের খারাপ সময় থাকবো আমি পাশে, বুঝল না? ওটা চাপলিস না। ঠিক আছে এখন ভালোভাবে থাক। মাত্র ভোটটাকে ভালো করে রাখবি, দেখভাল করবি। জানো ভোটটা দেওয়ার পর যা আছে হোক, বুড়া লোক বটে তেমন কিছু মানে এই ব্যাপার স্যাপার ঘটবে না, অত দুঃখ লাগবে না, বয়স্ক মানুষ বড় হতেই পারে বল, কিন্তু ভোটটা তোকে ভালোভাবে রাখ বলে দিলি তোকে। না তারপরে আমি আছি তো। হ্যাঁ ঠিক আছে আসতে দিলাম। তাহলে এতদিন পাঠিয়ে ঘুরে নিয়ে এই টাকাটা তাহলে আজ নাকি যাও শ্বশুরটাকে নিয়ে যাও বিলোর দিকে। না দিত তো বলছে না পুরুলিয়া একটা বড় ঘর উচড়াইছে,
আর তারপরে সামনে ভোট নাই তো ব্যবস্থা করে দিত, ও আমাকে কোনোদিন নাই করে নাই। তুমি তো দেখেইছো আমি মানে কোনো কিছু বললেও শুনিও, আর তারপরে ও আমাদের ঘরকেও আসে না। কেউ কিচ্ছু দিবে নাই, নিজের না থাকলে কেউ ভালবে পর্যন্ত নাই। তো ঠিক আছে, আমি ওষুধগুলো নিয়ে আসি, কাল ডাক্তারবাবু আনতে বলেছে ওগুলো। ওষুধ গিলা নিয়ে আসতে ছাড়ি দিয়ে নেতালের পেছে পেছে ঘুরে বলবে যাও, তবেই তো হবে। কাল আনতে তোমার কষ্ট লাগলো, যাও আর ভালছো কি জন্য?